রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প আর এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। হারোয়ায় এই অভিযোগ ছিল আগেই, আর এবার সেই টাকা ফেরত দিতে মাইকিং। পঞ্চায়েতের নাম করে সেই মাইকিং এর ভিডিও ভাইরাল। পঞ্চায়েত সদস্য অবশ্য কাটমানি নেওয়ার অভিযোগ মানতে নারাজ। ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিল, যারা ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিল তারাও দরখাস্ত করবেন আপনাদের টাকা ফেরত দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আমরা করব। হাড়োয়ার পঞ্চায়েত এলাকায় চলছে মাইকিং। কাটমানির টাকা ফেরত দেওয়ার কথা বলে প্রচার, সেই ভিডিও ভাইরাল। আগামী দিনে টাকা যাদের আসবে তারা যেন কোনো প্রকার কাউকে একটি টাকা না দেয়। উত্তর 24 পরগনার হাড়োয়া, এখানকার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শাহজাহান আলী বিশ্বাস। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দিতে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। কারো থেকে 10,000 টাকা, তো কারো থেকে আরো বেশি। 1,20,000 দিয়েছে সবাইকে, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা কেটে নিয়েছে। আমাদের মেম্বার নিয়েছে শাহজাহান বিশ্বাস, যে টাকা দেয়নি তার সয়টা দিচ্ছিল না, এবার আমরা দিয়েছি বলে আমাদের সয়টা দিয়েছে। ঘর টাকা না দিলে আছে, ভাড়া ছিলাম পরের বারে আছে, সইটই দেবো না, এইরকম কথা বলছে। আমার কাছে নিয়েছিল হচ্ছে 5,000। আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন? হ্যাঁ। কে নিয়েছিল টাকা? শাহজাহান বিশ্বাস। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতের নাম করে মাইকিং করা হচ্ছে। বলা হচ্ছে আবাসের ঘর পেতে যারা টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দেওয়া হবে। এর জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করতে হবে। আবাস যোজনা ঘরের টাকা যাদের কাছে নিয়েছিল তাদেরকে অনুরোধ করছি, আপনারা অবিলম্বে দরখাস্ত করে আপনাদের বকেয়া টাকা। এখন সব তো রাজনৈতিক চক্রান্ত, একটা চক্রান্তের শিকার হচ্ছে। করে কোন সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে, কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় একটা এডিশন ওরা নিল। হ্যাঁ, এখন বিরোধী মানে আইএসএফ সব তো যৌথ মিলে চলছে, ওরাই করছে এটা। এর আগেও আপনারা দেখেছেন হাড়োয়া ব্লকে শাহজাহান আলী বিশ্বাস পুকুরিয়া গ্রামে প্রায় শতাধিক লোকের কাছ থেকে 10,000, 20,000, 5,000 যেমন পেরেছে টাকা নিয়েছে। কিসের জন্য? আবাস যোজনার ঘর আসবে তার নাম করে। তো এরা যদি এই টাকাগুলো নিয়ে থাকে অবশ্যই আইএসএফ প্রতিবাদ করবে। হাড়োয়া থেকে আসিক ইলাইয়ের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিল। এসআইআর ফর্ম ফিল আপে ভুল, তাই ফর্মটি বাতিল করে দেন বিএলও। এতেই চোটে লাল সন্দেশখালীর তৃণমূল নেতা। অভিযোগ, বিএলওকে ফোন করে খুনের হুমকি দেন, বাড়ি ভাঙচুরও করা হয়। শাহজাহান ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। রাত্রির বাদে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। বিএলওকে হুমকি, সন্দেশখালীতে গ্রেপ্তার তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক, এখানকার বয়ারমারি 1 নম্বর পঞ্চায়েতের একটি বুথের বিএলও দীপক মাহাতো বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছেন। অভিযোগ, একটি ফর্ম ভেরিফিকেশনের সময় তিনি ভুল খুঁজে পান, পেন দিয়ে কেটে ফর্মটি বাতিল করেন। অভিযোগ, এতে ক্ষেপে যান তৃণমূলের অঞ্চল সভাপতি জামিরুল ইসলাম মোল্লা। তিনি আবার সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। ফোন করে বিএলওকে খুনের হুমকি দেন। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। সে কেন করলি? কেন কাটলি কেন? ওরা কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা। রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। শনিবারই সন্দেশখালী থানায় অভিযোগ জানান বিএলও। রাতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ফোনে পার্টির কোনো হবে এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। চাইছি বলতে উনি ওনার ভুলটা বুঝতে পারুক, যে এটা বলাটা ঠিক হয়নি, এইটাই চাই।
উত্তর 24 পরগনার মচলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার 203 নম্বর বুথের বিএলও সুমন কুমার দাস। অভিযোগ, কাজের চাপে বুধবার অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক হয়। বিএলওকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। বিএলওর ডিউটিটা ও পালন করছে, সেই কাজটার প্রেশারের জন্য ওর এই অবস্থা। রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে, সেটা নিয়ে একটা টেনশন। সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে এই সিচুয়েশন। পূর্ব বর্ধমানের কাটোয়াতেও একই ঘটনা। বিএলও সুখদেব দাস রবিবার বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন সুখদেব। তো কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচন্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে, তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও পেরে উঠছি না। দক্ষিণ 24 পরগনা সোনারপুর, শনিবার সন্ধেয় এখানে অসুস্থ হয়ে পড়েন বিএলও তনুশ্রী হালদার নাইয়া। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কাজ করে বাড়িতে যাবার রাজ্যকে কাজ করে, এই জন্য প্রচন্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। আর তো এইভাবে দিনের পর দিন চলছে, এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, অভিযোগ, এসআইআর নিয়ে কাজের চাপে এখানে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও, নাম কমল নস্কর। সেই 4 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা। এবার পালার এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ফর্মটা আমি তুলতে পারিনি। জলপাইগুড়ির নন্দপুর বোয়ালমারিতে আবার অন্য ছবি। এখানকার একটি বুথের বিএলও বিরাজ কুমার সরকার। সম্প্রতি তার বাবার মৃত্যু হয়েছে, তারপরও করে যাচ্ছেন এসআইআর এর কাজ। নিউজ 18 বাংলা। বিএলওর মৃত্যুতে শুভেন্দুকে নিশানা, শুভেন্দু কমিশনকে নিশানা কল্যাণের। বিএলওর মৃত্যুতে শুভেন্দু কমিশন দায়ী বলেই তো আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP leaders, mainly, Subhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. কল্যাণকে পাল্টা জবাব বিজেপির। পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন। বিভিন্ন জায়গায় বিএলওদের তুই-তোকারি করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা চাকরি এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না। এসআইআর এর চাপে বিএলওদের অসুস্থ হওয়া থেকে আত্মহত্যার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। আর তার মধ্যেই অন্য ছবি বীরভূমের লাভপুরে। সেখানে 17 দিনের মধ্যেই এসআইআর এর যাবতীয় কাজ শেষ করার দাবি বিএলওর। লাভপুরের বিপ্রটিকুরের 166 নম্বরের বিএলও পূজা ঘোষ, তার মধ্যে 1017 জন ভোটার রয়েছেন। বিএলওর দাবি, এসআইআর ফর্ম বিলির পর সেগুলি সংগ্রহ করে ডেটা এন্ট্রির কাজ শেষ করেছেন মাত্র 17 দিনে। তথ্যগত কারণে বুথের শুধু 3 জনের ডেটা এন্ট্রি করা যায়নি। আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে। কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। সহজভাবে কাজটা নিন, আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। প্রেশার একটু আছে, নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি।